উনি জানতে চেয়েছিলেন ওনার ঋণ রয়েছে, উনি যাকাতটা আদায় করবেন কিভাবে এখন? আসলে যাকাত আদায়ের ক্ষেত্রে অনেকগুলো ফর্মালিটিস আছে এবং তোর মধ্যে এটা হলো একটা গুরুত্বপূর্ণ। যদি উনি কি জাতীয় লোন এটা আমাকে বলেন নাই, বললে হয়তো স্পষ্ট করা যেত। তবে জাকাতের ক্ষেত্রে লোনের টাকাটা বাদ দিয়ে নেওয়াটা নিয়ম। যেমন তার জাকাত 5 লাখ টাকা আছে, কিন্তু তিনি 3 লাখ টাকা লোন আছেন, তাহলে 3 লাখ টাকা বাদ দিয়ে যে 2 লাখ টাকা থাকবে এটারই তিনি জাকাত দিবেন। কিন্তু যদি তার লোনটা এমন হয় যে তিনি কোনো ব্যাংক থেকে লোন করেছেন, করে সেটা দিয়ে যেই কাজ করার কথা সেই কাজটাও করেছেন, যেমন একটা বিল্ডিং করার কথা, তিনি ওই টাকা দিয়ে বিল্ডিং করেছেন, বিল্ডিংয়ের মধ্যে তার টাকাটা অলরেডি ঢুকে আছে। অনেকে আছে এই প্রবণতা যে তারা ওই জাকাতকে কমিয়ে দেওয়ার জন্য এই সমস্ত লোন এনে সেই লোনগুলোকে ওই এক কাজে ব্যবহার করেন, কিন্তু সেটাকে আবার তার ওই মূল টাকা থেকে কর্তন করেন। যদি এমনটা হয় তাহলে কর্তন করলে কিন্তু জায়েজ হবে না। আর যদি স্বাভাবিকভাবে সংসার খরচ চালানোর জন্য তাকে কোথাও থেকে লোন করতে হয়ে থাকে, কিন্তু তার যত টাকা আছে সেখান থেকে ধরেন আরও 3 লাখ 4 লাখ টাকা 5 লাখের মধ্যে 3 লাখ টাকা তার লোন আছে, এই লোনটা বাদ দিয়ে কিন্তু তিনি তার প্রিন্সিপাল অ্যামাউন্টের উপরে জাকাত দিবেন, এটাই নিয়ম। সুতরাং এখন যদি তার লোন থাকে তিনি বাদ রাখবেন। ওনার দ্বিতীয় প্রশ্নটি ছিল সালাতের বিষয়ে। উনি প্রশ্ন করেছেন যে উনি যখন সেজদায় যান তখন ওনার যে হাতের যে কোণগুলো রয়েছে এগুলো কি লাগিয়ে রাখবে কিনা? এটা লাগিয়ে রাখার কথাটাই বলা আছে। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন সেখানে নারী পুরুষের সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখে সেভাবেই পড়ো, সেখানে কিন্তু নারী পুরুষের পার্থক্য করেন নাই। তবে আমাদের মুহাক্কিক উলামায়ে কেরাম, আমাদের মুহাদ্দিসিন মুফাসসিরিনে কেরাম ইস্তেমবাদ করে, আমাদের ইমামগণ ইস্তেমবাদ করে কিছু পার্থক্য নির্ণয় করেছেন। উনি যে কথাটা বলেছেন সেটা কিন্তু ঠিক সঠিক, যে উনি যখন সেজদাতে যাবেন তখন হাতটাকে একটু ঝুলিয়ে নিচের দিকে ঝুলিয়ে দিবেন। এটা হলো নারীদের শারীরিক কিছু কাঠামোর কারণেই এই বিষয়গুলো, যাতে করে বাহির থেকে কেউ কোনোভাবে চোখ নজর পড়ে গেল যেন তার চোখে এটা না আসে। আমাদের কাছে ওস্তাদ অনেকেই প্রশ্ন করছেন, যেমন অনলাইন থেকে একজন বোন প্রশ্ন করেছেন যে আমরা দেখছি নামাজ পড়ার সময় নারীরা যখন মাথার চুল এখান থেকে যদি চুল বের হয়ে যায় সেক্ষেত্রে কি তাদের সালাত নষ্ট হয়ে যায়? সালাত নষ্ট হবে না, এটা তো সালাত নামাজ নষ্ট হওয়ার কারণের মধ্যে এটা নাই। আচ্ছা, তাহলে ওদের সতরটা কেমন থাকবে সালাতের সময়? সতর যেটা নামাজের মধ্যে সতরটা হলো হাতের কনুই থেকে নিচ পর্যন্ত, মুখমণ্ডল এবং পায়ের গোড়ালি থেকে নিচ পর্যন্ত। দর্শক রয়েছেন ফোনে। দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। দুঃখিত দর্শক, মনে হয় লাইনের মধ্যে নেই। জি, যাই হোক, সেখানে সেটা হলো লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ কোরআন কারিমে সূরা নূরের মধ্যে বলেছেন যে তিনি তার অঙ্গকে খুলবেন না, তবে ইল্লা মা যাহারা মিনহা, যতটুকু তার আপনি খোলা থাকে। এটা উলামায়ে কেরাম যেটা বলেছেন বা কোরআনের ব্যাখ্যা তাফসিরে যেটা এসেছে সেটা হলো তার হাতের তালু, তার মানে এই কবজির আগ পর্যন্ত, মুখমণ্ডল আর হলো তার পায়ের গোড়ালির নিচ পর্যন্ত, এতটুকু তার খোলা যাবে নামাজের মধ্যে। আর এমনি গায়ের মাহরাম যারা, তাদের কাছে তো একদম পুরা আবৃত শরীর আবৃত করে তাকে আসতে হবে। আর মাহরাম যারা, তাদের কাছে তিনি এতটুকু খুলে দেখা করতে পারবেন।